আলোচনা করব আমাদের নীলফামারী জেলা ডিমলা উপজেলার বন নিয়ে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের শাসন আমলে যে 17 বছর যে দুঃশাসন, স্বৈরতান্ত্রিক যে শাসন, এই শাসন আমলে প্রাণ প্রকৃতিকে ধ্বংস করা নানান ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শাসন আমল চলছিল। সেই দিক থেকে আমরা লক্ষ্য করছি, উদাহরণস্বরূপ হিসেবে আমরা যেমন বলতে পারি যে সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মধ্যে দিয়ে একদিকে সুন্দরবনকে ধ্বংস করে দেওয়া, এবং এরকম অনেক উদাহরণ আছে যে এই শেখ হাসিনা আমলে প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছিল। তো গত 5ই আগস্টের পর এখন সময় এসেছে এই প্রাণ প্রকৃতিকে নিয়ে, পরিবেশ নিয়ে, পরিবেশ রক্ষাকে কেন্দ্র করে বিশেষ আলোচনা এবং পর্যালোচনার বিষয় এসেছে। আমরা সেই জায়গা থেকে লক্ষ্য করছি আমাদের এই ডিমলা উপজেলার যে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আহ অরক্ষিত কিছু বন আছে। সেই বনের অংশ হিসাবে আমরা আজকের এই প্রতিবন্ধকতা তুলে ধরছি আমাদের সুন্দরখাতার যে বন বলা হয়, এবং ডাক নাম আমরা বলি যেটাকে সুন্দরখাতা ফরেস্ট। এই সুন্দরখাতা ফরেস্ট বনে আপনারা লক্ষ্য করবেন যে আমরা প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করতেছি যে সেখানে নিয়মিত গাছ কাটানো হচ্ছে, কিছু কিছু বাড়ি স্থাপন করা হচ্ছে, এবং সেই সাথে বনের যে পরিবেশ, এই পরিবেশটাও ধ্বংস হয়ে যাচ্ছে। এবং বন রক্ষার জন্য যে আয়োজন, সেই আয়োজনটুকু সংকট আছে আমরা লক্ষ্য করি। এই কারণে আমরা বলতে চাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি পদক্ষেপ নেন এবং যথাযথ বনের যদি মান উন্নয়ন করে, তার জন্য যথাযথ কর্তৃপক্ষের যদি আদেশ দিতে পারেন, তাহলে ভবিষ্যতে এই বনায়নের মধ্যে দিয়ে যে অভয়ারণ্য পাখি গড়ে উঠবে এবং এলাকার পরিবেশ সবুজ শ্যামল, যে আমরা বাংলাদেশ বিনির্মাণের কথা বলতেছি, সত্যিকার অর্থে বাংলাদেশের যে সবুজ শ্যামল এবং ফুলে ফলা বাংলাদেশ এবং আমাদের এই ডিমলা অঞ্চল ভরে উঠবে আমি প্রত্যাশা করি। এবং আপনারা লক্ষ্য করবেন যে স্থানীয় মানুষ সেখানে কি লক্ষ্য করে, দেখবেন যে স্থানীয় মানুষগুলো চাচ্ছে যে এই বন উন্নয়নের জন্য সরকারকে সর্বাত্মকভাবে ভূমিকা পালন করতে হবে এবং যথাযথভাবে কাজ করতে হবে। এই কারণে এই স্থানীয় জনগণও বলতেছেন যে সেখানে রাস্তাঘাটের যে অবস্থা বেহাল দশা, যে শরণার্থী যে ওই বনের যে ভ্রমণ করবেন সেখানেও এই রাস্তাঘাটের বেহাল দশা, এবং এই কারণে স্থানীয় লোকজন বলতেছেন যে যদি সেখানে পাকা রাস্তা সহ এবং চতুর্দিকে এই বনায়ন অঞ্চল ক্ষেত্রে এবং নতুন নতুন গাছ বপন করা যায়, সেক্ষেত্রে বন আরো বেশি উন্নত লাভ করবে। এবং আরেকটা বিষয় যে নিয়মিত গাছ কাটানোর ফলে এবং ভূমিদস্যু মানুষ সেখানে জমি দখল করার মধ্যে দিয়ে বনকে উজাড় করে বিভিন্ন ফসল ফলাদি তারা হচ্ছে উৎপাদন করে, সেই ক্ষেত্রে আমাদের এই এলাকার অঞ্চলের জন্য ব্যাপক একটা হুমকি স্বরূপ। আরেকটা তথ্য জানালেই খুব ভালো হবে, সেটা হচ্ছে যে এই যত দিন যাচ্ছে নদীর উপর নির্যাতন বেড়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ওই বনের পাশে একটা নদী আছে, সেই নদীটাও আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এই নদী যদি খনন করা হয়, তাহলে আমাদের একদিকে নদী খননের মধ্য দিয়ে, আরেকদিকে বন উন্নয়নের মধ্য দিয়ে আমাদের পরিবেশটা রক্ষা হবে, এবং ভবিষ্যতে যে আমরা এই বন্যার সময় আমাদের যে অঞ্চলটা ডুবে থাকে এবং নদী ভাঙন হয় এবং বন্যার্থ মানুষের অসহায় জীবন না হয়, সেজন্য আমরা বলতেছি যে আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে বন উন্নয়ন করার ক্ষেত্রে, পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।